আমার যখন বার্ডনেস ছিল তখন আসলে জিনিসটাকে আমি কিভাবে অনেকেই ডিপ্রেশন হয়তো ফেস করে। আপনি যে কনফিডেন্সটা বিল্ড করবেন ওখানে, ওইটাই হচ্ছে আপনার পরিচয়। সো এখান থেকে একটা ভালো জিনিস যেটা হচ্ছে যে তাদের কাজের প্রতি ডেডিকেশন। আমি আশা করি তারা বাংলাদেশে সাকসেসফুল হবে, তাদের আরও বেশি পেশেন্ট আসবে এবং এই বার্ডনেসের সমস্যা যারা ভুগছে সো তাদেরকে আরও বেশি হেল্প করবে নিউ রুটস ক্লিনিকটা। সো বেস্ট অফ লাক। আমার নাম মোহাম্মদ রাশিদুল হক সরকার। তো আমার হেয়ার ফলটা শুরু হয়েছিল আসলে আমি যখন বুয়েটে পড়া শুরু করি তখন থেকেই। তারপর আস্তে আস্তে হেয়ার ফল হতে হতে আমার আসলে ফাইনালি গ্রেড 5 হেয়ার ছিল, বাল্ডনেস ছিল। তো আমি অনেকগুলো যখন ভাবলাম যে হেয়ার প্ল্যান্টেশন করব, বাংলাদেশে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশনের রিভিউ দেখা শুরু করলাম ইউটিউবে এবং নিউ রুটস হেয়ার কেয়ারের কিছু ভিডিও দেখলাম, কিছু রিভিউ দেখলাম। তো আমার এখানে আসার সবচেয়ে প্রথম যে কারণটা ছিল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখানকার পরিবেশটা সুন্দর, হাইজেনিক মনে হয়েছে কম্পারেটিভলি অন্যান্য জায়গার তুলনায়। সো ভাবলাম যে তাহলে এখানে গিয়ে দেখি। এবং এখানে যে সবচেয়ে যেদিন আমি হেয়ার প্ল্যান্টেশনে আসি আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানকার টিম। এখানে একটা এক্সপার্ট টিম আছে এবং যারা সবসময় চেষ্টা করছে যে পেশেন্টকে কমফোর্টেবল রাখার। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমার পুরো অপারেশনটা সময় লাগছে প্রায় হচ্ছে 12 ঘন্টারও বেশি। বাট এই 12 ঘন্টায় আমি কখনো দেখিনি যে ওই টিমটা তাদের কনসেন্ট্রেশনটা ব্রেক করছে, বরং আমার থেকে তারা বেশি কনসেন্ট্রেটেড ছিল। আচ্ছা, সার্জারি চলাকালীন সময়ে মজার বিষয় বলতে যে আমি আসলে অনেক কোশ্চেন করতেছিলাম যে অপারেশন করতেছিল এখন কি করতেছেন, এরপরে কি করতেছেন। হ্যাঁ, তো তখন আমাকে বলতেছে যে এত কোশ্চেন করলে, এত কথা বললে বরং কাজে ব্যাঘাত হবে। সো এখান থেকে একটা ভালো জিনিস যেটা হচ্ছে যে তাদের কাজের প্রতি ডেডিকেশন। আর একটা জিনিস হচ্ছে যে তারা ওই পরিবেশটাকে আরেকটু সুন্দর করার জন্য ভিতরে একটা মিউজিক সিস্টেমের ব্যবস্থা করে রাখছে, যে যাতে করে তার পেশেন্টরা যেন আনকমফোর্টেবল বা বোরিং ফিল না করে। সো সেটাও হয়তো যারা গান পছন্দ করে বা মিউজিক পছন্দ করে তাদের জন্য হয়তো অনেক কমফোর্টেবল হবে, তারা পছন্দ করবে এই এনভায়রনমেন্টটা। সো এটাও আমার কাছে ইউনিক মনে হয়েছে। দেশেই এখন এই সার্জারিগুলো বেশ ভালোভাবেই হচ্ছে এবং এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা খুবই ভালো। এবং আমি অবশ্যই রিকমেন্ড করব যে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে বাংলাদেশেই এই সার্জারিগুলো করে ফেলা, তাহলে আরও ভালো ভালো সার্জন তৈরি হবে এবং আমার মনে হয় যে তার যারা প্রবলেমগুলো ফেস করতেছে সেটাও সলভ হয়ে যাবে। আমার যখন বার্ডনেস ছিল তখন আসলে জিনিসটাকে আমি কিভাবে অনেকেই ডিপ্রেশন হয়তো ফেস করে এবং আমার মনে হয় না যে এটা নিয়ে কারো ডিপ্রেশনে ভোগা উচিত, কারণ এটা খুবই একটা ন্যাচারাল গড গিফটেড একটা জিনিস। সো এটা নিয়ে আসলে ডিপ্রেশনে ভোগা বা মন খারাপ করা করা এটা হচ্ছে আমি মনে করি যে আপনি যখনই কোনো ধরনের বিয়ের দাওয়াতে গেলেন বা কোনো অনুষ্ঠানে গেলেন, আপনি যে কনফিডেন্সটা বিল্ড করবেন ওখানে, ওইটাই হচ্ছে আপনার পরিচয়। এইটা নিয়ে আসলে আমি বলবো যে ডিপ্রেশনে না ভুগে বরং এই জিনিসটাকে এনজয় করা উচিত। এটা একটা ন্যাচারাল প্রসেস এবং কনফিডেন্টলি থাকা উচিত আপনি যেখানেই যাবেন না কেন। বাট যদি আপনি কোনো কারণে কোনো ধরনের বড় প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে আমি তো অবশ্যই রিকমেন্ড করব নিউ রুটস ক্লিনিকে চলে আসেন। এখানে একটা এক্সপার্ট টিম আছে, দে উইল ডেফিনেটলি হেল্প ইউ। আশা করতেছি রেজাল্টটা আফটার 6 মান্থস অর 9 মান্থস খুব ভালো আসবে। সো এই টিমটাও নিউ রুটসের জন্য আমার শুভকামনা থাকলো। আমি আশা করি তারা বাংলাদেশে সাকসেসফুল হবে, তাদের আরও বেশি পেশেন্ট আসবে এবং এই বার্ডনেসের সমস্যা যারা ভুগছে সো তাদেরকে আরও বেশি হেল্প করবে নিউ রুটস ক্লিনিকটা। সো বেস্ট অফ লাক।